বন্ধুরা আমি বানাবো সোয়াবিনের মুইঠা, আপনারা দেখবেন। বন্ধুরা নিরামিষে সোয়াবিনের মুইঠা বানাতে কি কি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাজু বাদাম, চীনা বাদাম, চালমগজ, পোস্ত, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর রেখেছি কর্নফ্লাওয়ার আর একটু ময়দা, আর রেখেছি পনির, আলু আর সোয়াবিনটা আমি গ্রেট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা মুঠাটা আমি মাখাবো সব কিছু দিয়ে উপকরণ মুঠাটা মেখে দেব। প্রথমে দিচ্ছি আমি সয়াবিনটা আমি পেস্ট করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম পনির, দেব একটু আদা বাটা, দেব একটু ধনে গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দেব একটু নুন, একটু হলুদ, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ওটা দিয়ে দেব, আর একটু চিনি দেব, আর একটু নুন দিয়ে দেব। এবার কর্নফ্লাওয়ারটা আর এটা রেখেছি ওটা একটু দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা পরিমাণ মতো দিয়ে মেখে নেবেন। বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে, আমি এবারই মুঠো মুঠো করে মুঠাগুলো বানিয়ে নেব, আপনারা দেখুন। বন্ধুরা মুঠাগুলো আমি সব বানিয়ে নিয়েছি, এবার আমি কড়াটা জ্বালিয়ে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। মুঠাগুলো আমি একটা একটা করে দিয়ে এবার লাল করে ভেজে নেব। বন্ধুরা এগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে ওই তেলেই আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে ওটাকে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবার তুলে নেব। বন্ধুরা একটা তেজপাতা, কটা গোটা গরম মশলা, জিরে আর ধনে ফোড়ন দিয়ে দিলাম। এবার দেব টমেটোটা, এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোটা এবার দিয়ে কষিয়ে নেব। আদা বাটা, জিরে, ধনে, একটু জল দেব, দিয়ে আমি মশলাগুলো না পুড়ে যায় যাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে কষে নেব। কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব, দিয়ে আর একটু ভেজে নেব। হ্যাঁ, চালমগজ, পোস্ত আর কাজু আর কয়েকটা চীনা বাদাম রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি, এবার ওটা দিয়ে আর একটু ভালো করে কষে নেব। বন্ধুরা ওটা আমার কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন। একটু কস্তুরি মেথি আর একটু চিনি দিয়ে দেবো, আমি চিনি দিয়ে আর একটু কষে নেব।
এবার আলুগুলো আমি দিয়ে দেব, দিয়ে আরেকটু কষে তারপরে জল দেব। আলুগুলো আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর একটু কষে নিয়ে আমি জল দেব। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি হাই ফ্লেমে 3 মিনিট 4 মিনিট ফুটিয়ে নেব। তারপরে জলটা ফুটে গেলে আমি বন্ধুরা আমি ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার যে মুঠাগুলো বানিয়ে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি, ওটা দিয়ে আরও 2-3 মিনিট আমি ঝোলে ফুটিয়ে নেব। বন্ধুরা ঢাকাটা খুলে আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব। আমি এবার নামিয়ে নেব। আমার এটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা আমার সয়াবিনের মুইঠা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারাও এইভাবে নিরামিষি মুইঠা বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।